ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল তরফ থেকে আমরা সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসার এবং ডেপুটি প্রিন্সিপাল অফিসার পদে 110টা শূন্য পদ পূরণ করার জন্য আমরা অ্যাডভার্টাইজমেন্ট করেছিলাম কিছুদিন আগে, এবং সেটা পরীক্ষা কম্পিটিটিভ এক্সামিনেশন নেওয়ার জন্য এটা আমরা 100% প্রিপেয়ার্ড ছিলাম। আগামীকালকে এদের নির্ধারিত ডেট আছে 12:30 থেকে 2:30 অবধি পরীক্ষা হওয়ার কথা ছিল। অ্যাকর্ডিংলি আমরা পরীক্ষা সেন্টারের ইনচার্জ, কোঅর্ডিনেটরস, ইনভিজিলেটরস, অবজারভার্স আমরা সবাইকে আমরা প্রস্তুত আছিলাম। আজকে আমরা একটা জানতে পারলাম যে কি আনসারসগুলা কি আনসার কি এটা লিক হয়ে গেছে। তো তার জন্য এই যে আনএভিটেবল সার্কামস্ট্যান্সেস, এইটার জন্য আমরা এই যে আগামীকালকে যেটা কম্পিটিটিভ পরীক্ষা যে নেওয়ার কথা ছিল ফর দ্য পোস্ট অফ সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসার অ্যান্ড ডেপুটি প্রিন্সিপাল অফিসার্স, এই পরীক্ষাটা আমরা আপাতত আমরা স্থগিত রাখছি। ইট হ্যাজ বিন পোস্টপোন্ড, ইট হ্যাজ বিন ডিসাইডেড টু পোস্টপোন ফর দ্য টাইম বিং, এবং আমরা ইমিডিয়েটলি আবার ডেটটা আমরা নির্ধারণ করে আমরা আবার বলে দেব। আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা এফআইআর আজকে আমরা লঞ্চ করে দেব ওয়েস্ট আগরতলা পিএসএ, এবং এটাকে তদন্ত করে যারা দোষী আছে তাদেরকে আমরা যথোপযুক্ত শাস্তি দেওয়ার জন্য আমরা ব্যবস্থা করব। শুধু তা না, আমরা অ্যাডমিনিস্ট্রেটিভলি আমরা ডিসিপ্লিনারি অ্যাকশন আমরা নেব ফ্রম দি এগেইনস্ট দি অ্যাকিউজড পারসনস। আমরা দেখেন, আমি বলতে চাই বিশেষ করে অ্যাজ এ সিইও অফ ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল আমরা বলে আসতেছি যে উই আর টকিং অ্যাবাউট দ্য গুড গভর্নেন্স, যেখানে আমরা ট্রান্সপারেন্সি আমরা মেনটেন করছি, এবং আমরা অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে আমরা একটা রিক্রুটমেন্ট আমরা কনস্টিটিউট করেছিলাম। আজকে রিক্রুটমেন্ট বোর্ড সেই এটিকে তদারকি করছেন, এবং কোয়েশ্চন পেপার তৈরি করা থেকে আরম্ভ করে পরীক্ষার যে যাবতীয় যে বিষয়গুলা ওনারা দেখছেন। তো অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে যেহেতু আমি রিপোর্ট পেয়েছি যে কি আনসারসগুলা লিক হয়েছে, তার জন্য অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে সেটাকে আমরা পোস্টপোন করার জন্য সিদ্ধান্ত নিয়েছি। না, এই প্রথম হয়েছে আমাদের এডিসি অ্যাডমিনিস্ট্রেশনে, আর কখনো হয়নি। এর আগেও আমরা কম্পিটিটিভ এক্সামিনেশন কন্ডাক্ট করেছি, সে ফর ইঞ্জিনিয়ার্স, ফর এগ্রিকালচার অফিসার্স, এবং বিভিন্ন পদের জন্য আমরা পরীক্ষা নিয়েছিলাম। আনফরচুনেটলি এটা হয়েছে, তার জন্য আমরা যথোপযুক্ত অ্যাজ পার রুল আমরা অ্যাকশন নিচ্ছি। আমাদের কোনো অসুবিধা ছিল না, অল্টারনেটিভ প্রশ্ন যদি থাকতো আমরা কালকেই নিয়ে নিতে পারতাম। যেহেতু এখন যেভাবে হোয়াটসঅ্যাপে যে নম্বরের মাধ্যমে গেছে, এখন আমরা এফআইআর করছি, ওই লোকটা কোথা থেকে পেলো, কে করলো, এটা বের করবে, মানে হু ইজ রেসপন্সিবল এটা বের করবে, কি করে গেল। কারণ এটা ভেরি ফিউ যারা ইন্টারেস্টেড তাদের থেকে গেছে, এটা এফআইআর আমরা করব, পুলিশ এটা ইনভেস্টিগেট করে বের করবে এটা কি করে গেল। এটা হলো একটা পার্ট। এখন আমাদের যদি দুটা প্রশ্ন সেট থাকতো আমরা কিন্তু কালকেই নিয়ে নিতে পারতাম, কিন্তু আমরা ক্যান্ডিডেটের জন্য বলছি, ক্যান্ডিডেটরা যারা দরখাস্ত দিয়েছে এই দরখাস্ততেই হবে, শুধু প্রশ্ন সেটটা অন্যরকম হবে। যেহেতু আনসার কিটা কিছু কিছু জায়গাতে লিক হয়ে গেছে, কারণ এটা যদি আমরা এই প্রশ্নপত্র দিয়ে যে আমরা পরীক্ষা নেই, তাহলে যার কাছে আনসার কি গেছে তারা তো সব 100% নম্বর পেয়ে যাবে। যাতে এটা না হয় তার জন্যই এক হচ্ছে আমাদের যারা করেছে তাদের আইডেন্টিফাই করা, আর দুই হচ্ছে যারা পরীক্ষার্থী তারা যাতে ট্রান্সপারেন্ট ইয়েতে পরীক্ষা দিতে পারে নেক্সট ইয়েতে সময়ে, এটার জন্যই আমরা আপাতত এটাকে পোস্টপোন রাখছি। আরেকটা যে যারা যে দরখাস্তে যে রোল নাম্বার আছে সেই রোল নাম্বারেই পরীক্ষা হবে, সেই হবে। আমরা জাস্ট ডেটটা নতুন প্রশ্ন সেট করে আমরা করবো। ব্যাপারটা প্রশ্নটা যেভাবে একদিন আগে কিভাবে হলো এটা আমরা আইডেন্টিফাই করব এখন, এবং যে করেছে তার শাস্তি যা হবার হবে। এখন যাতে আমরা ইমিডিয়েটলি পরীক্ষা নিতে পারি নতুন সেট প্রশ্ন করে, এটা আমরা দেখছি। কি না আনসার কি আসলে হয়েছে, এটা তৈরি হয়েছে 1-2 দিন আগে, এটা আপলোডের জন্য করা হয়েছে।
মানে ওই যে পরীক্ষার পরে আমরা বলেছি, আমরা গাইডলাইন দিয়েছি, যারা পরীক্ষা দেবে পরীক্ষার পরের দিনই আমরা ওয়েবসাইটে আনসার কি দিয়ে দেবো, যাতে করে পরীক্ষা যারা দিয়েছে তারা দেখতে পারে যে আমি কারেক্ট দিলাম কি দিলাম না। হ্যাঁ, ওইটার জন্যই আমরা জাস্ট রেডি করে এটা করেছি। এটা 1-2 জন বা 3 জনের হাতে গেছে। এখন এটা কি করে এটা বের হলো এটা পুলিশ দেখবে। যারা প্রশাসন হোক বা যারা দায়িত্বে, এখানে তো শুধু প্রশাসন না, এটা করতে গিয়ে অনেক মানে যার যার দায়িত্ব করেছে সেখান থেকেই যাবে। কার থেকে যাবে তারা দেখবে। কারণ যার যার ওয়েবসাইট যার হোয়াটসঅ্যাপ থেকে বেরিয়েছে, আমার এখানে আমার কাছে আমাদের চিফ এক্সিকিউটিভ মেম্বার পূর্ণচন্দ্র জমাতিয়া প্রথম পাঠিয়েছেন এই মানে আনসাইন্ড আর কি। এটা আনসাইন্ড, সাইন তো হয় নাই, এটা সাইন্ড হবে, মেম্বার সেক্রেটারি রিক্রুটমেন্ট বোর্ড সই করে আপলোড করবে। এটা আনসাইন্ড হলেও যেহেতু এটা 1-এর উত্তর বি বা 2-এর উত্তর সি এরকম একটা শুধু প্রশ্ন না, প্রশ্নটা ঠিক আছে, কিন্তু আনসার কিটা ABCD 1-2 করে 100টা প্রশ্ন, ওটা যেহেতু বেরিয়ে গেছে। কারণ এটা দিয়ে যদি আমরা পরীক্ষা দিতে যাই তাহলে পরে অনেকে এটা মুখস্থ করে দিয়ে হয়তো 100-তে 100 পেয়ে যাবে, আর যাদের কাছে পোষায় নাই তারা পাবে না। এটা মানে বিরাট একটা ইনজাস্টিস হবে। এটা এই স্ক্যামটাকে আমাদের বন্ধ করতে হবে। এই কারণে আমরা